ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সার্বিক দিক থেকে ভালো রাখুন, সুখে শান্তিতে রাখুন, দিন দুনিয়ার কল্যাণ রহমত বরকত দান করুন, দিন ইসলামের উপর আল্লাহ প্রতিষ্ঠিত রাখুন, জান্নাতের আল্লাহ রাব্বুল পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আজ রবিবার 4 জামাদুল উলা 1447 হিজরি মোতাবেক 26 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল চলে আসছে। পর্ব নম্বর আজকে 15। বিষয়বস্তু নারীদের জন্য যেসব কাজ নিষিদ্ধ, মহিলাদের জন্য যেসব কাজগুলি নিষিদ্ধ রয়েছে এবং অনেক নারীরা সেসব গুনাহে লিপ্ত, কারণ এগুলির সম্পর্ক নারীদের সাজসজ্জার সাথে রয়েছে, আর সাজসজ্জার একটা সম্পর্ক বিবাহ শাদীর সাথে রয়েছে। এজন্য এখানে আজকের এই বিষয়টি লেখক নিয়ে এসেছেন ধারাবাহিক ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল। এখানে বেশ কিছু নিষিদ্ধ কাজ রয়েছে যেগুলি লেখক উল্লেখ করেছেন, মোটামুটি 18-19টি। ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল সমস্ত হারাম থেকে, নাজায়েজ থেকে নর নারী প্রতিটি মুসলিম ভাই বোনকে আল্লাহ রাব্বুল বেঁচে থাকার তৌফিক দান করেন এবং ভালো কাজ করার তৌফিক দান করেন, পাক পবিত্র জীবন যাপনের তৌফিক দান করেন, রবের সন্তুষ্টি হাসিলের তৌফিক দান করেন। লেখক বলছেন, মালা ইয়াজুজু লিল মারআতি ফি'লুহু, যেসব কাজগুলি করা মহিলার জন্য জায়েজ নয়, মানে হারাম। জায়েজ নয় মানে হচ্ছে নিষিদ্ধ, নিষিদ্ধ হারাম। জি, বলছেন ইহরাম আলান নিসা নাতফুল হাওয়াজিব, নারীদের জন্য প্রথম যেটি হারাম তা হচ্ছে চোখের ভুরু উঠিয়ে ফেলা, ভুরু চিকন করা, উঠিয়ে ফেলে ভুরুকে চিকন করে থাকে, উপর থেকে নিচে থেকে উঠিয়ে ফেলে, অথবা যেভাবে হোক না কেন ভুরু চিকন করা, এটি হারাম, লানতের কাজ। লুবসুল বারুকা, 2 নম্বর হারাম কাজ নারীদের জন্য হচ্ছে পরচুলা লাগানো। পরচুলা, ধার করা চুল, জি, জাল চুল, জি, মাথায় ব্যবহার করা, দেখে মনে হয় যে চুল খুব সুন্দর আকর্ষণীয় করা, কিন্তু সেটি মূলত চুল নয় সে নারীর, বরং পরচুলা সেটি, এটিও হারাম। 3 নম্বর হারাম হচ্ছে অসলু সার, চুলের সাথে চুল মেলানো, চুলের সাথে চুল মেলানো, চুলের সাথে চুলকে মিলিয়ে লম্বা করা, লম্বা দেখানো, এটিও হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে এই নিষিদ্ধ কাজগুলো, লানাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, আল্লাহর লানত অভিশাপ রয়েছে। আর লানত কাবিরা গুনার উপর হয়ে থাকে, লানত কাবিরা গুনার উপর হয়ে থাকে। তো গুনাহগুলি কিন্তু কাবিরা, বড় গুনাহ, জাহান্নামে যাওয়ার কারণ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। আল্লাহর লানত অভিসম্পাত রয়েছে ওইসব নারীদের উপর যারা চুলের সাথে চুল লাগায়, মোস্তাওসেলা, এবং যারা যারা কি করে চুল লাগানো চায়, কেউ এই পেশাটি গ্রহণ করেছে আর কেউ লাগিয়ে চাইছে অন্যর কাছে সহযোগিতা নিচে লাগানো, সেটা
পারিশ্রমিকের মাধ্যমে হোক অথবা বিনা পারিশ্রমিক হোক, উভয়ের উপর লানত রয়েছে। যে লাগাবে যার লাগিয়ে দেওয়া হবে, উভয়ের উপর লানত রয়েছে। ওয়াল ওয়াসম, এবং উল্কি লাগানো, ট্যাটু হারাম, পুরুষের হোক আর নারী হোক। কাফেরদের শরীরে বিভিন্ন অঙ্গে, এমনকি গোটা শরীরে উল্কি লাগানো থাকে, এটি হারাম কাবিরা গুনাহ। যে উল্কি লাগাবে এবং যে উল্কি লাগিয়ে চাইবে, লাগিয়ে নেবে কারো কাছে, উভয়ের উপর লানত রয়েছে, নর হোক আর নারী। নারীরা বেশিরভাগ এটা করে থাকে, এই জন্য স্ত্রী লিঙ্গ দিয়ে শব্দগুলি হাদিসে এসছে। 5 নম্বর হারাম হচ্ছে নামস, চুল উপড়িয়ে ফেলা, উঠিয়ে ফেলা, সৌন্দর্য বাড়ানোর জন্য। যে চুল উঠাবে, এই পেশা গ্রহণ করবে, এবং যে উঠিয়ে নেবে কারো কাছে। 6 নম্বর হারাম হচ্ছে ওয়াশরুল আসনান, দাঁত চিকন করা, যেটাকে হাদিসের ভাষা বলে মোতাফাল্লেজাত, দাঁত কে চিকন করা। দাঁত দেখতে ভালো লাগে না, সেই জন্য দাঁতকে চিকন করা। মোটা হয়েছে দাঁত, সে দাঁতকে চিকন করে দাঁতের দুই দাঁতের মাঝখানে বেশি ফাঁক করা, সৌন্দর্য বাড়ানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং লানতে রয়েছে এগুলো। 7 নম্বর হারাম হচ্ছে রাকসুন নিসা মা'আর রিজাল, পুরুষদের সাথে নাচা। বিশেষভাবে পুরুষ নারী একই অনুষ্ঠানে, মহিলারা নাচছে পুরুষরা দেখছে, অথবা পুরুষ নারী একসাথে মিলে নাচানাচি করছে, গায়ক গায়িকাদের নাচা, নায়ক নায়িকাদের নাচা, বলে হারাম কাবিরা গুনাহ। 8 নম্বর হারাম কাজ মহিলাদের ওয়াইতালাতুল আজফার আকসার মিন 40 ইয়াউম, 40 দিনের অধিক সময় ধরে নখকে লম্বা করে রাখা। 40 দিন পার হয়ে চলে যাচ্ছে, নখ কাটছে না, 2 হাতেরই হোক অথবা 1 হাতের হোক, নখ বা সবগুলি আঙ্গুলের নখ হোক অথবা 1টি 2টি হোক। কারণ নখ লম্বা করে রাখা, এটি নখ কাটে না হিংস্র পশু, নখ দিয়ে শিকার করা, এটা হচ্ছে হিংস্র পশু পাখির কাজ। পশুর চরিত্র গ্রহণ করবে না। যে 40 দিনের অধিক সময় ধরে নখ না কাটা এবং লম্বা করে রাখা, এটি জায়েজ নয়, হারাম। কেন এগুলি হারাম? বলছে বা এটি হারাম লিমুখালাফাতিহাল ফিতরাহ, কারণ এগুলি আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি, প্রাকৃতিক সৃষ্টি, তার পরিপন্থী। এই জন্য হাদিসের ভাষায় আল মুগায়্যিরাত লিখালকিল্লাহ, যে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটান। আল্লাহ রাব্বুল যেগুলি পরিবর্তন ঘটাতে অনুমতি দিয়েছেন বা হুকুম দিয়েছেন, সেগুলিতে পরিবর্তন করা যাবে, এ ভিন্ন পরিবর্তন করা যাবে না। যেমন খাতনা করা, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা, কিন্তু খাতনা করতে হবে, বিশেষ করে পুরুষদের। এইরকমই মোচ কাটতে হবে, যেসব কাটতে বলা হয়েছে, ছোট করতে বলা হয়েছে বা মুন্ডন করতে বলা হয়েছে, নাভির নিচের পশম, বগলের পশম উঠিয়ে ফেলতে বলা হয়েছে, এগুলি তো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন, কিন্তু এগুলির নির্দেশ রয়েছে। কিন্তু যেগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসেছে, সেগুলিতে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিয়ে আসা হারাম, জায়েজ না। আল মুগায়্যিরাত লিখালকিল্লাহ, তাগয়ীরু খালকিল্লাহ হারাম, কোরআন দ্বারা হারাম। কোরআনে কারীম সূরা আনাম আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন ওই সব পাপিষ্ঠদের, কাফেরদের, যারা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন ঘটিয়ে থাকে, যা নিষিদ্ধ। 9 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে লুবসু মালাবিসের রিজাল, পুরুষদের পোশাক পরা। মহিলারা পুরুষদের যদি পোশাক পরে, আরব দেশে জুব্বা
সাদা রঙের জুব্বা বা জুব্বা রঙ্গিনী হোক, পুরুষরা পরে। এখন জুব্বা যদি মহিলারা পরে তো হারাম। এইরকম পাঞ্জাবি পায়জামা পুরুষদের মতো পরে তো হারাম, জায়েজ না। সাদা রুমাল পুরুষরা পড়ছে, অনেক মহিলারা বিদেশ থেকে আসে হজ উমরাতে, দেখা যায় কোন কোন দেশের, তারা উপরের মাথার যে হিজাব যেটাকে বলছে, মুখ খোলা রাখে, আর এই সাদা ওড়না রাখে, এটা জায়েজ না। পুরুষদের সাথে সাদৃশ্য, জায়েজ না। পুরুষদের পোশাক পরা নারীদের জন্য জায়েজ নয়। এরকম নারীদের পোশাক পরিধান করা পুরুষদের জন্য জায়েজ নয়, লানত রয়েছে। লান আল্লাহর মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লান আল্লাহর মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। ওই সব পুরুষদের উপর আল্লাহর লানত রয়েছে যারা নারীদের বেশভূষা গ্রহণ করে, আর ওইসব নারীদের উপর লানত রয়েছে আল্লাহর যেসব নারীরা পুরুষদের বেশভূষা অবলম্বন করে। 10 নম্বর সিয়াবুশ শোহরা ওয়াল ইখতিয়াল, খ্যাতির পোশাক পরিধান করা বা অহংকারের পোশাক, যে পোশাকে অহংকার প্রকাশ পায়, যে পোশাকে খ্যাতি প্রকাশ পায়। খ্যাতি কেমন? গোটা দেশে এসব পোশাক চলেন না, সমাজে পোশাক চলেন না, এই ধরনের পোশাক পরা, যাতে করে বাইরে বেরোলে সেই পোশাক দেখলে সবাই সেদিকে তাকিয়ে থাকে, এরকম পোশাক পরা যায় না। একমাত্র হেজাবের বিষয়টি, বোরকা, হ্যাঁ, নেকাব, আবায়া, আপনি অমুসলিম দেশে অথবা এমন মুসলিম দেশ নামকে অস্তে মুসলিম কিন্তু তারা চেহারা ঢাকে না, সেই দেশে নেকাবের প্রচলন নেই, বোরকার প্রচলন নেই, সেই জন্য আপনি পরবেন না বলে এটা খ্যাতির পোশাক হয়েছে, সবাই সেদিকে তাকাবে না। কারণ আপনি সেখানে এবাদত করছেন, আপনি বোরকা পরা এবাদত, নেকাব পরা এবাদত। জি, কালো পোশাক দ্বারা মহিলাদের পর্দা করা হয়েছে এবাদত। জি, সুতরাং কোনো দেশে কালো বোরকা চলে না, সেই জন্য পরবেন না, না, আপনি ইবাদত করছেন, এটি আল্লাহ সন্তুষ্টির জন্য এটা করছেন। যেমন দাঁড়িয়ে রাখা এক মুসলিমের ইবাদত এটি। এখন গোটা দেশ যদি দাঁড়িয়ে না রাখে, গোটা বিশ্ব না রাখে, সেজন্য আপনি আমি রাখবো না? একা হইলেও রাখতে হবে, ঠিক ওই রকম বিষয়টি। কিন্তু এমনি পোশাক যে ট্রেডিশন হিসাবে, হ্যাঁ, এমন পোশাক যে পোশাক দেশে সাধারণত ব্যবহার হয় না, মানুষের কাছে আননোন, অপরিচিত, এই ধরনের পোশাক পরা হচ্ছে লেবাসুস শোহরা, পুরুষদের হোক অথবা নারীদের। কারণ আমাদের দেশের পুরুষরা যদি আফ্রিকার মতো, আফ্রিকায় যে পোশাক পুরুষরা পরে, সেটা যারা আফ্রিকার সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা জানে, হয়তো শুধু ইঙ্গিত করি, তারা মহিলাদের মতো, হ্যাঁ, নকশাওয়ালা কাপড় পরে, নকশাওয়ালা কাপড় হজ মৌসুমে, রমজান মাসে দেখা যায় হজমরা করতে যারা আসা যায়। কারণ আমাদের দেশে পুরুষ লোকেরা ওই রকম নকশাওয়ালা, মহিলাদের যেমন সালোয়ার কামিজ হয় ওই সব পোশাক যদি ওইসব পোশাক দিয়ে পাঞ্জাবি বানায়, শার্ট তৈরি করে অথবা জুব্বা তৈরি করে, চলবে? জায়েজ না, জায়েজ না, লেবাসুস শোহরা। অমাফিহে ইসরাফ, 11 নম্বর নিষিদ্ধ কাজ, পুরুষ হোক আর নারী হোক, যাতে অপচয় অপব্যয় রয়েছে। এক একটি শাড়ির দাম লক্ষ লক্ষ টাকা, অনেক হারামখোরদের পরিবারে মহিলারা পরে থাকে, লক্ষ লক্ষ টাকা। হ্যাঁ, একটি ড্রেসের দাম লক্ষ লক্ষ টাকা। এগুলি ইসরাফ, এগুলো হচ্ছে তাবযির, অপচয়। এরা হচ্ছে শয়তানের ভাই বোন। জি, শয়তানের ভাই বোনেরা। সুতরাং শয়তান কখনো জান্নাতে যাবে না, এইরকম এদেরই অবস্থা। জি, হিসাব দিতে হবে, প্রকৃত হিসাব দিতে হবে। গরিবরা খেতে পাচ্ছেন না, হ্যাঁ, ইয়েতিমের লেখাপড়ার প্রতিপালনের ব্যবস্থা নেই সেখানে, হ্যাঁ, বিধবার, হ্যাঁ, খরচ খরচা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়নি, একটা পয়সা দান সাদকা করছেন না, হ্যাঁ, আশেপাশের লোক, হ্যাঁ, খেতে পাচ্ছে কি পাচ্ছে না খোঁজ খবর নিচ্ছেন না, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার শাড়ি, লক্ষ লক্ষ টাকার আপনার সালোয়ার কামিজ, লক্ষ লক্ষ টাকার আপনার ড্রেস, হারাম এগুলো। 12 নম্বর হারাম মহিলাদের জন্য হচ্ছে অসুফুর ও তার, বেহায়া বেপরদা চলাফেরা, বেহায়াপনা, বিবস্ত্র চলাফেরা করা, উলঙ্গ বা অর্ধ উলঙ্গ চলাফেরা করা, গুপ্তাঙ্গের ওপর সামান্য একটু, হ্যাঁ, হ্যাঁ, 4 আঙ্গুলের কাপড়। জি, আউযুবিল্লাহ, হারাম এগুলো।
আল্লাহ লানতের কাজ, কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কাজ। লা ইয়াদখুলুনা জান্নাহ, পাতলা চিকন কাপড় পরে অথবা টাইট কাপড় পরে যেসব মহিলা চলাফেরা করে তাদের সম্পর্কে সহিহ মুসলিম হাদিস, লা ইয়াদখুলুনা জান্নাহ নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, এমন মহিলারা যারা কাপড় পরিধান করেও তারা বিবস্ত্র, উলঙ্গ, টাইট হওয়ার কারণে অথবা চিকন পাতলা হওয়ার কারণে সবকিছু দেখা যাচ্ছে, ভেতর বাহির সমান, পাতলা ওড়না, পাতলা জামা কাপড়, কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরিধান করেও তারা বিবস্ত্র, মুমিলাতুন মাইলাত, তারা অন্যদেরকে আকৃষ্ট, পুরুষদেরকে আকৃষ্ট, যুবকদেরকে আকৃষ্ট করে, আর তারা অন্যদিকে পুরুষদের দিকে আকৃষ্ট হয়, নিজেরও আকৃষ্ট হয়, অন্যকে আকৃষ্ট করে, ফিতনায় লিপ্ত করে। রউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাত, তাদের মাথার খোপা আর পরচুলা লাগানোর কারণে দেখে মনে হয় যে বখতি উটের চূড়ার মত, যেমন ষাঁড়ের চূড়া ডানে বামে দল দল করে নড়তে থাকে, হিলতে থাকে, একবার ডান দিকে একবার বাম দিকে, ঠিক ওইরকম তাদের মাথার সেই পরচুলা। লা ইয়াদখুলুনা জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এমন জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহা লা তুজাদু মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। আল্লাহু আকবার। তো কাপড় পরিধান করে যদি বেহায়াপনা থাকে, তাতে যদি জান্নাত না পায় মহিলারা, তাহলে যেসব মহিলারা শরীর খুলে চলাফেরা করছে তাদেরকে সবচেয়ে ঘৃণিত হচ্ছে পোশাক। তারা পাশবিক জীবনযাপন করতে চায়, আর পোশাক লাগে না, পশুর পোশাক লাগে না, পশু পাখির পোশাক লাগে না, পশু পাখির মতো তারা জীবনযাপন করতে চায়, সেটিকে সভ্যতা মনে করে। তাহলে তো কুকুর, শৃগাল আর হিংস্র পশু সভ্য। যদি সভ্যতা হয় বিবস্ত্র হওয়া, অর্ধ উলঙ্গ হওয়া, উলঙ্গ হওয়া, বেহায়াপনা, তাহলে তো পশু পাখি বেশি সভ্য, প্রাচীন যুগ থেকে সভ্য। হারাম বেহায়াপনা এবং বিবস্ত্র হওয়া। 13 নম্বর হারাম হচ্ছে মহিলাদের জন্য, এমনকি পুরুষদের জন্য, বলে ইখতিলাত বিরিজাল ফি মুনাসাবাত, যে কোনো অনুষ্ঠানে একাকার হয়ে যাওয়া, ফ্রি মিক্সিং, পুরুষ নারী একাকার হয়ে বিয়ে শাদিতে খাওয়া দাওয়া করছে, পার্টি করছে, শিক্ষা অঙ্গনে, জি, কর্মক্ষেত্রে, কর্মস্থলে, আপনার কারখানা, ফ্যাক্টরিতে, যে কোনো জায়গায় একাকার হয়ে যাওয়া, পুরুষ নারীর একাকার হয়ে যাওয়া, অবাধ মেলামেশা, পুরুষ নারীর মনে হচ্ছে কোনো পার্থক্য নেই। আল্লাহ হেফাজত করুন, মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন। তারপরে আরো কিছু মাসাইল বর্ণনা করেছেন, তারপরে আবার আসছে মহিলাদের জন্য আরো বেশ কিছু হারামের কথা। এখানে মোটামুটি 13টি নিষিদ্ধ বা হারাম কাজ মহিলাদের জন্য বর্ণনা করা হলো। পুরুষদের ক্ষেত্রে বলছেন ইয়াজুজুল ইজালাতু শারি জাসাদিহি, পুরুষরা তাদের শরীরের পশমগুলি ফেলতে পারবে, দূর করতে পারবে। মিনাজাহার, পিঠ থেকে, কারো পিঠে চুল আছে, অনেকের পিঠে থাকে, কারো কম থাকে, কারো বেশি থাকে, কারো থাকে না, পিঠের চুল ফেলতে পারবে। ও সাদর, বুকের চুল তার অনেক বেশি থাকে, যদি মনে করে যে আমি এই চুল ফেলে দেবো তো জায়েজ রয়েছে। ও সাকেন, অনেকের পায়ে, দুই পায়ে খুব বেশি চুল থাকে, যদি মনে করে যে সেটা ফল জায়েজ রয়েছে। অলফাকে যায়, রানের চুল। এজা আলাম ইয়াদুররা বাদান, শর্ত হচ্ছে দুটি। একটি হচ্ছে যদি এই চুল, পশম পুরুষদের শরীর থেকে কেটে ফেলার জন্য বা মুন্ডন করে ফেলে দেওয়ার জন্য, সাফ করার জন্য ক্ষতি না হয়, তাতে শারীরিক যদি ক্ষতি থাকে, স্বাস্থ্যগত মেডিকেল সায়েন্সে যদি বলে যে তাতে ক্ষতি রয়েছে, তাহলে জায়েজ নাই। দ্বিতীয় শর্ত আর নারীদের সদৃশ্যতা যেন উদ্দেশ্য না থাকে,
আমার বুকে চুল রাখবো না কেন, আমি মহিলাদের মতো সাজতে চাই। পিঠে চুল রাখবো না, আমি মহিলাদের মতো সাজতে চাই। হাতে চুল বা পায়ে চুল রাখবো না কারণ মহিলাদের সাধারণত শরীরে চুল থাকে না এইসব অঙ্গগুলিতে, তো ওই রকম সাজতে চাই। তাহলে তাসাব্বুহ বিন্নিসা হারাম, নারীদের সদৃশ্যতা হারাম, সুতরাং জায়েজ না। কিন্তু কারো শরীরে চুল বেশি আছে আর বিরক্তিকর, যদি শরীর থেকে সব চুলগুলি ফেলে তো জায়েজ রয়েছে। মহিলাদের জন্য স্বর্ণ, চাঁদি এবং রেশম ব্যবহার জায়েজ, কিন্তু পুরুষদের জন্য স্বর্ণ হারাম, রেশম হারাম, চাঁদির শুধু আংটি জায়েজ, এর বেশি জায়েজ না। স্বর্ণের আংটি জায়েজ নয়। অনেক জাহেল আমাদের সমাজে মনে করে যে পুরুষের জন্য স্বর্ণের একটা আংটি জায়েজ রয়েছে, যদি সফরে কোথাও থাকে আর মারা যায় তো ওটা দিয়ে তার কাফন হবে। এটি মূর্খদের কথা, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। বলছেন ওয়াজুজ সাবগু আযাফিরিন নিসা, মহিলাদের নখগুলি রঙানো জায়েজ, কিন্তু এমন যেন না হয় যে তাতে প্রলেপ পড়ে আছে গাঢ় হয়ে আর তাতে উজুর পানি পৌঁছেছে না, এটা না হয়। যেমন কালহেন মেহেদি, মেহেদি বা এই ধরনের যেগুলো হালকা, যেগুলো তো বেশি প্রলেপ পড়ে থাকে না। ওই আহরমতা সাবিল কাফেরাত, আর মহিলাদের ক্ষেত্রে 14 নম্বর হারাম হচ্ছে কাফের নারীদের সদৃশ্যতা অবলম্বন করা, বেশভূষায়, কাটিং ছাটিং এ কাফেরদের যেন সদৃশ্যতা উদ্দেশ্য না থাকে। সুতরাং মহিলাদের চুলের ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করেন, মহিলাদের চুল, মহিলাদের মাথার চুল যত লম্বা হবে তত সৌন্দর্য, এইটি আমাদের পরম্পরা জানা আছে। কিন্তু আজকাল অধিকাংশ মহিলারা তাদের দিনের জ্ঞান না থাকার কারণে অথবা দিনের পরোয়া না করার কারণে তারা কি করে, কাফেরদের দেখে যে তাদের ছোট ছোট চুল, সুতরাং দেখে ভালো লাগে, কাফের ইহুদি নাসারাদের মহিলাদের ভালো লাগে, তখন তারা ওই তাদের দেখা দেখি কাটে। যদি কাফের মহিলাদের সদৃশ্যতা উদ্দেশ্য থাকে তো হারাম। কিন্তু কোন মহিলা যদি এরকম কোনো উদ্দেশ্য নেই, মানসিক গোলামি নেই কাফের, স্বামীকে সন্তুষ্ট করার জন্য চুল যদি ছোট করে রাখে তো জায়েজ রয়েছে, কিন্তু এত ছোট করা যাবে না যাতে পুরুষ মনে হয় দেখে। কমপক্ষে এতটা চুল থাকতে হবে যাতে বোঝা যায় যে না মহিলা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি নর হোক আর নারী হোক যেই জাতির সাথে সদৃশ্যতা অবলম্বন করবে, সদৃশ্যতা রাখবে, তাদের দলভুক্ত হবে। 15 নম্বর নাজায়েজ বা হারাম কাজ বলছে লা ইয়াজুজু লিল মারাতি লুবসুল বান্তালুন, মহিলাদের জন্য জেন্টস প্যান্ট পরা, এগুলো পুরুষের পোশাক, বা অন্য প্যান্ট, পুরুষরা যেসব প্যান্ট গুলো ফুল প্যান্ট পরে এগুলো জায়েজ না। ওয়ালাউ কানাত আমামান নিসা, যদিও মহিলাদের মাঝে হোক, মহিলাদের মাঝে, কারণ সাধারণত যে প্যান্ট থাকে সেটা শরীরে টাইট হয়ে লেগে থাকে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি পুরো বোঝা যায়, হ্যাঁ, যে কোনখানে কতটা পরিমাণ রয়েছে বস্তু মাংস, কোনখানে উঁচা হয়ে রয়েছে, কোনখানে নিচা হয়ে রয়েছে, হ্যাঁ, আপ ডাউনটা বোঝা যায়। আহ, মহিলা সমাজেও এটি কোনো মহিলার জন্য জায়েজ না। একমাত্র স্বামীর জন্য কখনো সাজ গ্রহণ করার জন্য কাফেরদের গোলামী উদ্দেশ্য না থাকে, আহ আর পুরুষেরও সদৃশ্যতা অবলম্বন উদ্দেশ্য না থাকে, তাহলে জায়েজ রয়েছে। তাই বলছেন কেন এই প্যান্ট পরা মহিলাদের মহিলাদের মজলিসও জায়েজ না, মহিলাদের অনুষ্ঠানও জায়েজ নয়, লিআন্নাহু ইউবাইয়িনু তাফাসিল আল বাদান, কারণ শরীরের গঠন বিস্তারিত প্রকাশ করে দেয়। বিস্তারিত প্রকাশ করা মানে যেখানে যতটা পরিমাণ আছে, উঁচা নিচা সবকিছু প্রকাশ পেয়ে যায় প্যান্ট, সামনের দিক থেকে পেছন দিক থেকে, এটি জায়েজ নয়। একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ওয়ালিমা ফিহি মিনাত তাশাব্বুহ বির-রিজাল ওয়াল কাফিরাত, ফুল প্যান্ট পরা মহিলাদের এতে পুরুষদের সদৃশ্যতা রয়েছে, আর দ্বিতীয় হচ্ছে কাফের মহিলাদের সদৃশ্যতা রয়েছে, তারা পরে। সুতরাং এইসব পোশাকগুলি মহিলাদের জন্য, মুসলিম নারীর জন্য জায়েজ নয়।
তাহলে আমাদের জেনে রাখতে হবে আরেকটি মশলা, যে কোন মুসলিম মহিলার জন্য জায়েজ নয় যে কাফের নারীদের সদৃশ্যতা অবলম্বন করে। এটি আম কথা, ব্যাপক কথা। 16 নম্বর বিষয়, যাতে এই উদ্দেশ্য না থাকে যে কাফের মহিলাদেরকে দেখতে আমার ভালো লাগছে, তাদের দেখে আমার খুব পছন্দ, লাইক করি আমি তাদেরকে, তাদের ফ্যান আমি, আর তারা আমার আদর্শ, তাদের আমি অনুকরণ করা পছন্দ করি। এটিকে বলা হয় আর ওবুদিয়া, গোলামি, কাফেরদের গোলামি। শারীরিক গোলামি মানসিক গোলামির চাইতে অনেক ভালো। শারীরিক গোলামি মানে নিরুপায় হয়েছেন, আপনাকে গোলাম বানিয়ে নিয়েছে, আর চাকর খাটতে হচ্ছে কারো বাড়িতে, গোলাম হয়ে থাকতে, ক্রীতদাস হয়ে থাকতে হচ্ছে। তো শরীরের গোলাম হওয়াটা মানসিক গোলামি, হ্যাঁ, এর চাইতে অনেক অনেক গুণে ভালো। মুসলিম জাতির অধিকাংশই মানসিক দিক থেকে কাফেরদের গোলাম। এরা মনে করে যে মনে হয়, হ্যাঁ, পশ্চিমারা উন্নতি করেছে বিবস্ত্র হওয়ার কারণে, পশ্চিমারা উন্নতি করেছে নারী পুরুষ একাকার হয়ে যায়, তাদের মধ্যে নর আর নারীর পার্থক্য না থাকার কারণে। পশ্চিমারা উন্নতি করেছে মদ খেয়ে, মনে হচ্ছে শুকুরের গোস্ত খেয়ে। এগুলো হচ্ছে কাফেরদের গোলামি। আরে, তারা লেখাপড়া করেছে, তারা মেহনত করেছে, তারা ধৈর্যের প্রমাণ দিয়েছে, এবং তারা আপন কাজে তারা অবিচল থাকে। তাদের যে পার্থিব বৈশিষ্ট্যগুলি রয়েছে, কি কি কারণে তারা উন্নতি করতে পেরেছে, কিসের মাধ্যমে তারা উন্নতি করতে পেরেছে দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, হ্যাঁ, তারা তো কাফের, আল্লাহ পরকালের সাথে তাদের কোনো পরিচিতি নেই, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে যে তারা এগিয়ে গিয়েছে তার পিছনে কারণগুলি কি, এগুলি আপনি জানুন, আর জানার পরে সেই পথ অবলম্বন করে দুনিয়ার ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করুন। কিন্তু আপনি ভালো কাজে উন্নতি না, ভালো কাজে অনুকরণ করতে পারবেন না, ভালো জিনিসটা তাদের কাছ থেকে নিতে পারবেন না, আপনি ও খারাপটাই নেবেন। তারা যে ভাই লেখাপড়ায় মেহনত করে, যারা দুনিয়া হাসিলের জন্য মেহনত করে, তারা যে পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে, আপনার পরিকল্পনা কোথায়, আর আপনার আপনার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ কোথায়, আপনার জীবনের আশা আকাঙ্ক্ষা কি, হোক কি, ইত্যাদি, কিছু নাই। লেখাপড়া ভালো করে না মুসলিম ছেলেরা। মুসলিম ছেলেরা ডানে বামে ধান্দাবাজি করে বেড়ায়, অধিকাংশ মূর্খ। মুসলিম মেয়েরা লেখাপড়া করছে, কিন্তু মুসলিম ছেলেরা লেখাপড়া করছে না। 18 বছর বয়সে না বিদেশে এসে বসে থাকছে। তারা তো এরকম করে না, তারা তো লেখাপড়ায় মেহনত করে। তাদের তো কেউ, হ্যাঁ, লেবার হয়ে থাকেন, তারা কমপক্ষে টেকনিশিয়ান হয়। এগুলো চিন্তা করতে হবে। এই আরব দেশগুলিতে যখন একটা ফিলিপাইনি আসে খ্রিস্টান, তখন কমপক্ষে একটা টেকনিশিয়ান হয়ে আসে, কোনো লেবার খুঁজে পাবেন না। কিন্তু আমাদের মুসলিম জাতি দেখুন, অধিকাংশ এখানে এসছে ভিসা নিয়ে, কি কাজ জানেন, কিছুই জানেন, কিছুই জানেন না। তাহলে কি হবে, তার মূল্যায়ন আর কি হবে? তাহলে চিন্তা করুন তো দেখি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দিন দুনিয়ার উন্নতি যাতে রয়েছে সেই পথ অবলম্বনে তৌফিক দান করুন, এবং কাফেরদের মানসিক শারীরিক গোলামি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করে রক্ষা করুন। 17 নম্বরে বলছেন ওয়াহরুম আলাইহিস সাবগু শার বিল আহমার, মহিলাদের জন্য চুল রঙানো, লাল করা, কালো চুলকে অনেক মহিলারা করছে আজকে। কারণ শ্বেতাঙ্গদের চুলটা দেখে তার খুব পছন্দ লেগেছে, খুব লাল করবে তাদের মতো, অথবা হলুদ করা, অথবা নীল করা, এগুলি হারাম, জায়েজ নেই। কেন? লিমা ফিহি মিন তাশাবিল কাফিরাত, এতে কাফের নারীদের সদৃশ্যতা এবং গোলামি রয়েছে। হুসুলুল ফিতনা, এবং তাতে ফিতনা রয়েছে। তবে চুল যদি পেকে যায়, আম্মা সাবগু শেব, পাকা চুল রঙানো, ফায়াজুজু বিল হেন্না ওয়াল কাতাম, শুধু মেহেদি দিয়েও জায়েজ, আর মেহেদি আর কাতাম, শুধু কাতাম ব্যবহার করলে পুরো কালো হয়ে যাবে, আর শুধু মেহেদিতে একটু লাল হবে, দুটোর সমন্বয়ে আপনি ব্রাউন করেন, মাঝামাঝি করেন, জায়েজ, পুরুষ হোক আর নারী হোক। 18 নম্বরে মহিলাদের জন্য হারাম হচ্ছে লুবসুল কাবুল আদি, উঁচা হিলওয়ালা স্যান্ডেল জুতা পরা। হিল বিশিষ্ট স্যান্ডেল জুতা পরে যখন হাঁটি, তখন যে শরীর পিছন দিক থেকে যে আকর্ষণ সৃষ্টি করে, ফিতনার কারণ হয় পুরুষদের জন্য, সে নিজেই ফিতনা লিপ্ত হয়, এবং
পুরুষদেরকেও যুবকদেরকেও ফিতনায় লিপ্ত করে। বলছেন যে মুহাররামুন হারাম, হিলওয়ালা জুতো স্যান্ডেল ব্যবহার করা মহিলাদের জন্য হারাম। লিআন্না মিনাত তাবাররুজ, কারণ এটি হচ্ছে বেহায়াপনা। আল্লাযী নাহা আল্লাহু আনহু, আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল, জাহিলি যুগের কাফের মুশরিক নারীদের মতো তোমরা বেহায়াপনা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সর্বশেষ যে বিষয়টি বলে সেটি হচ্ছে মহিলা পুরুষের বিবাহের অনুষ্ঠানে বা বিবাহের আগে পরে যেসব কিছু হয়ে থাকে বিয়ে বাড়িতে, তাতে ছবি তোলা, আর তারপরে সেগুলি যদি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয় তো আরো বড় হারাম। আর তারপর বিনা কাজে সব ছবি তোলা, তারপরে সেই সব ছবিগুলো পুরুষদের কাছে যায়, এমনকি ভিডিও করা হয়, আর ভিডিও করার পরে বিয়ের অনুষ্ঠানের ভিডিও এগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় অথবা আত্মীয় স্বজনদের কাছে পাঠানো হয়, তাদেরকে দেখানো হয়। এ সমস্ত কিছু হারাম। আল্লাহ রাব্বুল এই সমস্ত হারাম নাজায়েজ কাজ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।